আজকে আমি 2 লেয়ারের একটা পুডিং তৈরি করব। এই জন্য আমি নিয়ে নিচ্ছি 2 কাপ দুধ, তারপর দিয়ে দিচ্ছি আপনার কর্নফ্লাওয়ার একটু গাঢ় হওয়ার জন্য, তারপর দিচ্ছি জেলি পাউডার, আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে আরও টেস্টটা বেশি আসে, বেশি মানে অনেক বেশি আসে। 2.5 চামচের মতো দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো। এটা মিষ্টি বুঝে সবাই আপনারা দিবেন, যার যার পছন্দ মতো। আমি দিলাম 4 চামচ। এখন আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখন চুলায় বসিয়ে দিচ্ছি এবং অনবরত নাড়তেই থাকবো বলক আসা পর্যন্ত। ভালোভাবে বলক আসা পর্যন্ত আমি এভাবে নাড়তেই থাকবো। হ্যাঁ, বলক আসা পর্যন্ত আমি এভাবে নাড়তেই থাকবো এবং দুধটা একটু গাঢ় করে দেব, তাহলে টেস্টটা অনেক ভালো আসবে। আসসালামু আলাইকুম। আমার টেস্ট একটু সবাই শেয়ার করবেন আর বেশি বেশি লাইক কমেন্ট করবেন। এই যে আমি এভাবে নাড়তে আসি, জেলি পাউডারটা গলা পর্যন্ত আমি অপেক্ষা করব। আমার দুধটা জাল করা হয়ে গিয়েছে। এখন আমি একটা পাত্রে ঢেলে দিলাম। আমি দুধের মিশ্রণটা ঢেলে দিলাম, আর এরপর দিব আমি ডাবের পানিটা, ওটা জাল করে তারপর আমি ওটা আবার দিব। এখন আমি দুধটা দিয়ে দিলাম, আর এর সাথে আমি কিছু আম দিয়ে দিচ্ছি। এভাবে স্লাইস করে রেখেছিলাম, কিউব করে কেটে রেখেছি, এটা আমি এভাবে দিয়ে দিচ্ছি। এটা জমানোর পর আমি ডাবের আর কি রসটা আমি দিব। না জমে গেলে আবার দেয়া যাবে না, জমানোর পর দিতে হবে। দুধের মিশ্রণটা যখন আমার জমে যাবে তখন আমি এর উপরে ডাবের রসটা আমি দিব। আমার হয়ে গিয়েছে আমের স্লাইসটা দেওয়া। এখন আমি ডাবের এটা বানিয়ে নিব। গরম ভাবটা যাওয়ার জন্য আমি একটু অপেক্ষা করব, তারপর আমি ফ্রিজে রেখে দিব জমানোর জন্য। এখানে আমি 2 কাপ ডাবের পানি নিয়েছি। এখন আমি এটা চুলায় বসাবো। চুলায় বসিয়ে দিলাম, আর আমি আগে থেকে এই চায়না গ্রাস ভিজিয়ে রাখছিলাম, এই চায়না গ্রাসটা আমি দিয়ে দিলাম। আপনারা চায়না গ্রাসের পরিবর্তে জিলেটিনটা দিতে পারবেন, জেলি পাউডারটা ব্যবহার করতে পারবেন। এটা না গলা পর্যন্ত আমি নাড়তেই থাকবো। আর পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। ডাবের পুডিংয়ে বেশি চিনি লাগে না, আর আপনারা অবশ্যই আপনাদের স্বাদ মতো চিনি ব্যবহার করবেন, মিষ্টিটা ব্যবহার করবেন। এভাবে আমি নাড়তেই থাকবো এটা চায়না গ্রাসটা না গলে যাওয়া পর্যন্ত। এই যে আমি আগে যে দুধের পুডিংটা করেছিলাম সেটা সম্পূর্ণ জমে গেছে। এখন এর উপরে আমি ডাবের রসটা আমি ঢেলে দিব। আর চুলা থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে ডাবের রসটা গরম গরম দিবেন না, একটু ঠান্ডা করে তারপর দিতে হবে। আমি একটু ঠান্ডা করে তারপর দিয়ে দিলাম, আর কিছু শাঁস দিয়ে দিচ্ছি ডাবের উপরে। এটা আপনারা না দিলেও পারবেন, একটু স্বাদের জন্য আপনারা দিতে পারেন, কারণ ডাবের শাঁসটা খেতে তো অনেক মজা লাগে, এই জন্য আমি দিয়ে দিলাম।
এখন আমি এটা ফ্রিজে রাখবো, জমা পর্যন্ত অপেক্ষা করব, তারপর কেটে আপনাদের সাথে শেয়ার করব। আমার পুডিং জমে গেছে, দেখেন কত সুন্দরভাবে জমে গিয়েছে। এখন আমি এটা সার্ভ করব, সার্ভ করে দেখাবো। সবাই একবার হলেও এই পুডিংটি ট্রাই করবেন বাসায় এবং খেয়ে কমেন্টে আমাকে জানাবেন যে পুডিংটা কেমন হয়েছে। একদম সহজ রেসিপি এটা, পুডিং রেসিপির সহজ এটা, সবচাইতে সহজ আমার কাছে মনে হয় এবং সবচেয়ে টেস্টিও আমার কাছে মনে হয়। এটা সবাই খাবেন এবং খেয়ে আমাকে জানাবেন, বানিয়ে খাবেন অবশ্যই। এই যে আমার রেসিপিটা দেখেন কত সুন্দর হয়েছে, সবাই অনেক টেস্টি এবং মজাদার এবং সহজভাবে বানিয়ে ফেলা যায় এটি। এখনো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন। লাইক দিবেন অবশ্যই বেশি বেশি এবং শেয়ার করে দিবেন এবং অবশ্যই বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।